নির্বাচনের জন্য বিএনপি প্রয়োজনীয় ন্যূনতম সংস্কার চায় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর খামারবাড়িতে জাতীয় সংলাপে তিনি কথা বলেন। অন্তর্বর্তী সরকারের সাথে চূড়ান্ত প্রস্তাবনা নিয়ে বসার আগে সংস্কার কমিশনকে রাজনৈতিক দলগুলোর সাথে বসার তাগিদ দেন বিএনপি মহাসচিব। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। খোলাখুলিভাবেই রাজনীতির ময়দানে এসেছিল যে এটা একটা ফ্যাসিস্ট বন্দোবস্তে পরিণত হয়েছে। শুক্রবার সকালে খামারবাড়ি কেআইবি মিলনায়তনে ঐক্য, সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপ ২০২৪ অধিবেশন ১ ঐক্য কোন পথে বিষয়ে আলোচনায় অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একটা সংলাপের আয়োজন করে তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার মূল ফটক হল নির্বাচন। তাই একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় ন্যূনতম সংস্কার চায় বিএনপি। কিছু কিছু বক্তব্য আসছে যে বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়। এই কথাটা সঠিক নয়। আমরা বারবার করে বলছি যে আমরা প্রয়োজনীয় সংস্কারটাকে শেষ করা, অর্থাৎ ন্যূনতম যে সংস্কার প্রয়োজন একটা নির্বাচন করার জন্য, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য, সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যেতে চাই। আমরা নির্বাচনের কথা বলছি কেন? একথা ডক্টর রিয়াজ বলেছেন, সবাই বলছেন, আর এটা বাস্তব যে গণতান্ত্রিক একটা ব্যবস্থায় যাওয়ার জন্য নির্বাচন হচ্ছে প্রধান ফটক। জনগণের মতামত নিয়ে এগোনোর পরামর্শ দিয়ে মির্জা ফখরুল বলেন, কমিশন চূড়ান্ত পর্যায়ে সরকারের সাথে বসার আগে রাজনৈতিক দলগুলোর সাথে বসলে ভালো হতো। আজকে যারা কমিশনগুলোতে আছেন তারা জনগণের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করার ব্যবস্থাটা রাখবেন। ডক্টর রিয়াজ বলেছেন যে তাদের কাছে ১ লক্ষের ওপরে বিভিন্ন প্রস্তাব এসছে, খুব ভালো কথা। অ্যাট দি সেম টাইম আমি যেটা মনে করি যে তারা যদি, আমি শুনেছি যে তারা তাদের প্রস্তাবটাকে তৈরি করে গভর্নমেন্টের হাতে দেবেন এবং গভর্নমেন্ট তখন আপনার পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে বসবেন। ওনারাই যদি আগে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে বসতেন, আমার মনে হয় সেটা বোধহয় আরো ইফেক্টিভ হতো, আরো ভালো হতো, এটা আমার কাছে মনে হয়। মির্জা ফখরুল বলেন, সবচেয়ে বড় সমস্যা হলো যাদের দিয়ে সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন করা হবে তাদের মধ্যে এখনো ফ্যাসিবাদের দোসররা বসে আছে। তাদের শিগগিরই অপসারণের দাবিও জানান বিএনপির মহাসচিব। আপনার প্রশাসন, গভর্নমেন্ট মেশিনারি, সেই গভর্নমেন্ট মেশিনারি তো পুরোপুরিভাবে এখনো ফ্যাসিবাদের আপনার মধ্যে আছে। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।